এই জমিটা দেখে কিছু মনে পড়ে? মনে পড়বো না। তুমি যখন এই জমিতে কাম করতা, আমি তোমার লেগে খাওয়ান লই আইতাম, তারপর আমরা এক লগে বইয়া খাইতাম। এই জমিতে আমাকে কত স্মৃতি। এই জমিটা আমি কিনা ফেলাইছি। খালি এইটাই না, এর আশেপাশের 5 বিঘা জমি আমি কিনা ফেলাইছি। কি হইলো? তোমার চোখে পানি খেয়ে চোখ মুছো। আমরা একসময় কত কষ্ট করছি, তুমি এই জমিটায় কত পরিশ্রম করছো। আমি না কোনোদিন কল্পনাও করি নাই সেই জমিটা একদিন আমাকে হইব। আমার যে কি আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। এটা তোমার চোখ দেখে বোঝা যাইতেছে। এখন থেকে এই জমিটা তোমার, তুমি এই জমির মালিকিন। তোমার যা মন চায় তুমি এই জমিতে তাই করবা। আমি জমি নিয়ে কি করবো? ফসল ফলাইবা, এই জমিতে জাগরে দিয়ে কাম করাইবা, হ্যাঁ করে কয়ে দিবা যে তুমি কি ফসল ফলাইতে চাও। আমি চাই এই জমিতে তুমি সবার আগে কাম শুরু করবা, আর আমি তোমার লেগাসি আগের মতন খাওয়ান লয়ে আসবো। আচ্ছা, এই তাইলে ঘটনা। কোষ্টি পাথর পায়া মতি এক লাফে আসমান উঠতে গেল। কাকা, এখন মতিরে ওই আসমান থেকে মাটিতে কেমনে আসাদ দিয়ে ফেলতে হইব এটার ব্যবস্থা করেন। তোমার এখানে তো তাড়াহুড়া করে পুলিশ ডাইকে আনন্দটা ঠিক হয় নাই। এখন তো মতি আরো সতর্ক হয়ে যাবে। কাকা, আপনি যাই কর না কেন, আমার চোখের সামনে একটা মানুষ এমন উন্নতি করব এটা আমার সহ্য হইতেছে। এটা খালি তোমার একার সমস্যা না, এইটা আমাকে সবার সমস্যা। আমাকে মধ্যে থেকে কেউ যদি একটু ভালো করে, একটু উন্নতি করে, তাহলে সবাই মিলে কিভাবে নিচে টাইনা নামান যায় এই ব্যবস্থা করে। কিন্তু এতে হিতে বিপরীত হয়, যেরকম হয়েছে তোমার বেলা। কাকা, আমার একটা ভুল হয়েছে। আগে আপনার লগে এটা পরামর্শ করা আমার দরকার আছিল। আপনি হইলেন এই গ্রামের সবচাইতে মান সম্মানী একজন মানুষ, আমিও আমার গ্রামের সবচাইতে সম্মানী একজন মানুষ। কিন্তু একজন দিনমজুর হয়ে যদি একটা মানুষ আমার মান সম্মান ধ্বংস করে, এটা কি মাইনা লওয়া যায়? কথা তুমি একেবারে হাসাই কইছো। মতির টাকা পয়সা দিন দিন যেভাবে বাড়তাছে, আমার তো মনে হয় কয়দিন পরে এই অঞ্চলের লোকজন আমার করে গনাই ধরতে হইব না, অরে এখান থেকে টাইনা নামাইতে হইব। কাকা, বিষয়টা তো সহজভাবে নিয়েন না। মতি যে আরে জায়গা সম্পত্তি কিনতে আছে, কয়েকদিন পরে দেখা যাবে আপনার ভিটা বাড়ি মাটি ঘর দুয়া যা আছে সব লিয়ে টান দিব। কথাটা তিতা হইলেও একেবারে খারাপ কস নাই। মতির টাকা পয়সা দিন দিন যেমনি বাড়তাছে, কয়দিন পরে তো আমাকেও কান দিয়ে বিপদ নাইমাইতে পারে। কাকা, যদি সম্ভব হইতো মতির কাছ থেকে কোষ্ঠে পাথরগুলা কাইরা লয়ে আইতাম, অর্ধেক আপনার হইতো অর্ধেক আমার। খালি কোষ্টি পাথর না, ওর জীবনথন আমি সব কিছু কাইরা নিই। লও, দুধটা খাইয়া লও। আবার তুমি আমারে যে খাওয়ান খাওয়াইতেছো, আমি তো দিন দিন মোটা হয়ে যাইতেছি। তুমি তো এখন মহাজন, এত বড় চাইলের আরো চালাও, একটু মোটা না হইলে কি মানাইবো? এর লেগে তোমার আমি মোটা বানাবো, খাও। কিরে রতন না, বাইরে 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 আমার ঘরে চুরি করতে ধরা পড়ছিস, তোরে আমি কি করুম ক? হ ভাই, খাটের নিচে বড় একটা ইন্দুরা ছিল, আমারে কামড় দিছে। আমি শব্দ আটকাইতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন ভাই। মাপ না? আমি তোরে কাম দিতে চাইলাম আর তুই আমার ঘরে চুরি করতে আইছস? আপনি আমারে চুরি ছাড়তে কইছেন, আমার আত্মসম্মানে লাগছে, এর লাগে ভাবছে আপনার বাড়িতে আজকে চুরি করব। চোরের আবার আত্মসম্মান? এই ওরা আর দুইটা বাড়ি দাও তো। না ভাই, ভাই মাফ কইরা দেন, আমি তো কিছু চুরি করতে পারি না। এই সোরা, তুই আমাকে ঘরে ঢুকলি কখন রে?
আমি তো সারাক্ষণ দরজার কাছেই আছিলাম। আপনি যখন সন্ধ্যায় রান্নাঘরে গেছিলেন ওই সময় ঢুকছি। তুই এতক্ষণ আমাকে খাটের নিচে আসিলি আর আমরা টেরই পাইলাম না। আমরা হইতাছি খামদানি চোর, আমরা অনেক টেকনিক জানি। তো টেকনিক আমি ছুটাইতেছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা থাক, আর মারণ লাগবে না। তুই চুরি করতে আয়া ধরা পড়ছস, তোর আমি শাস্তি দিতে পারি, বাইন্দা রাখতে পারি, বিচার সালিশ ডাকতে পারি, এর কিছুই আমি করলাম না। যা, তোর আমি ছেড়ে দিলাম, তুই কালকে আরতে আয়া আমার লগে দেখা করবি। যা। সত্যি ভাই? কি কও? ভাই আমি চোর ওই ব্যাপারই, কিন্তু আমার এক জবান, আপনারও জবান দিলাম, কালকে আপনার লোকে দেখা করুন। যা তাড়াতাড়ি বাইরে। হেই, তুমি রতন সুরের সাইডা দিলা? সারসি কারণ আছে, ওটা তোমার জানার লাগবে না। তুই বড় পলাশপুরে কোন বাড়ি তোমগো? কাজী বাড়ি। তোমার বাপের নাম কি? বাসা কাজী। সবই তো শুনলাম, তোমার জামাইটা মরলো কেমনে? হার্টের সমস্যা ছিল, হঠাৎ একদিন বুকে ব্যথা উঠলো, ডাক্তার আনতে আনতে মরে গেল। আরে বড়ই দুঃখজনক ঘটনা। আচ্ছা, তোমার টাকা পয়সা কেমনে কি কত দিতে হইব? টাকা পয়সা লাগবো না, পেটে ব্যথা রাখলেই হইব, একটা মাথা গোজা ঠাই দিলেই হইবে ভাইজান। তুমি যখন ওরে রাখছো আমি তো আর না করতে পারি না। তোমার সংসার তুমি যেমনে খুশি চালাইবা। আমি জানি তুমি অমত করবা না। বলি, তোমার ভাবিরে বাড়ির সব কাজে সাহায্য করবা, ঠিক আছে? জি ভাইজান। আচ্ছা, তোমার প্লেট কই? আমি পরে খাবো। আমার লগে খাও, খাওয়াই দিই তোমার। যে জিনিসটা আনতে কইছিলাম আনছে না? এই দিন ব্যাগ। সবকিছু ঠিকঠাক করা আছে, আচ্ছা, জায়গায় মুখ লাগিয়ে দিলি সব ঠিক আছে। কিন্তু এটা কেমনে কি করতে একটু বুঝা দেন তো। আচ্ছা, এই তাইলে কাহিনী। কিন্তু ওই লোকটা কই? ওই লোকটা তো আশেপাশে থাকতে হবে, হ্যাঁ তো দেখতেছি না। উনি পাশের গ্রামে থাকবে, আপনি ফোন দিবেন, ও চলে আসবে, ঢাকা থেকে আসবে। বাট আপনি ফোন দিলে ওকে পেয়ে যাবেন এবং আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ও করে ফেলবে। থ্যাংক ইউ ভাই, আপনার যে কেমনে ধন্যবাদ দিব যে উপকারটা আপনি করলেন। শুনুন মতি ভাই, আপনার একটা কাজ করে দিছি, আপনার কাজ তো আমারও কাজ। আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা তো আমার গায়ে পড়বে নাকি? হ ভাই, এটা ঠিক কইছেন, এটা না হইলে সমস্যায় পড়ে যাবো। ভাই সে প্ল্যান করছে, কোনো ক্ষতি হলে তো আমরা তো আছি। কিন্তু একটা কথা ভাই, আপনার মাথায় এই বুদ্ধি এলো কেমনে? ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম ভাই, যে যুদ্ধে নামলে প্রতিপক্ষরে কখনো দুর্বল মনে করতে হয় না, যুদ্ধে নামার পরে প্রতিপক্ষরে দুর্বল ভাবলে সেই যুদ্ধে হার নিশ্চিত। সেই চিন্তা থেকে এটা করা। আপনি কি এখানে যুদ্ধ করতেছেন? কি যে কোন ভাই, আমার যে যুদ্ধ করতে হইতাছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। খালি যুদ্ধ, চারপাশে আমার নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র, এগুলোকে যুদ্ধ করতে গেলে কোমর বাইন্ধে ময়দানে নামতে হয়। বুঝছি, উপরে উঠতে থাকলে শত্রুর সংখ্যা বেড়ে যায়। সমস্যা নেই, চালাই যান। যে কোনো সমস্যা জানাবেন, সলভ করব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।